বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা নর্মাল কাজ শেয়ার করব। তো এই কাজটা অনেক দিন আগেকারই কাজ, তো বুকিংটা আমাকে অনেক দিন আগেই করে গেছিলো, কিন্তু আমার মনে ছিল না, তাই আমি আজকে এটা বানিয়ে দিচ্ছি। তো দেখো, এই একটা ব্লাউজ আমাকে দিয়ে বলেছিল এর সেম টু সেম যেরকম আছে আর কি, মানে মাপ থেকে শুরু করে হাতার সমস্ত কিছু একই রকমের হবে। তো ফার্স্টেই আমি এই জন্য দেখো এই ব্লাউজটার মাপগুলো আগে নিয়ে নিচ্ছি। তো এরকম যখন কেউ কোনো ব্লাউজ দিয়ে যায় তো তখন সেটার মাপটা আগে আমি দেখে নিই, দেখে নেওয়ার পরে সেটা লিখে তারপরে আমি ওই মাপ অনুযায়ী ফর্মালায় ফেলে তারপরে আমি কাটিংগুলো করে জিনিসটা বানিয়ে দিই। আজ কিন্তু আমি এই যে ফর্মারগুলো বসিয়েই কাটিংটা করে নেব। তো ফার্স্টেই দেখো আমি পিঠের যে ফর্মারটা বানানো আছে ওটা বসিয়েছি। তো ফর্মার বসানো থাকলেও কিন্তু আমি মাপগুলো সব সময় চেক করে নিই। তো সাইডের মাপ, লম্বার মাপ এগুলো কিন্তু আমি আগে ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিই। আর বুকের মাপটা তো এক একজনের এক এক রকম হয়, তো ওই জন্য আমি মেপেই সেই অনুযায়ী কিন্তু মাপটা করি, তারপরে আমি ফর্মুলাটা বসাই। এটা কিন্তু একটা নর্মাল বম্বে কাট ব্লাউজ হবে। তো দেখো আমি সমস্ত ফর্মারগুলো বসিয়ে আগে কাটিংগুলো করে নেব। তো সবগুলো আমি মেপে নিচ্ছি কোন জায়গায় কোনটা হবে, তো সেই অনুযায়ী আমি কিন্তু দাগগুলো দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো এবার কিন্তু আমি এইখান থেকে মানে কাটিংগুলো সেম মাপ করেই করে নেব। তো দেখো এবার কিন্তু আমি হাতার কাটিংটা করব। তো আমি 4টে ভাঁজ দিয়ে নিয়েছি। আর দেখো এবার আমি কি করছি না, এই যে ব্লাউজের হাতাটা আছে তো এই হাতাটাকেই আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে দেখো আমি লম্বাটাও মেপে নিচ্ছি আর সাইডটাও মেপে শুধুমাত্র 1 ইঞ্চি বাড়িয়ে রাখছি। রাখার পরে আমি এইভাবে দাগগুলো এঁকে নেব। তো আজকে আমি কিন্তু এই সহজ উপায়েই হাতার কাটিংটা করে নিচ্ছি। তো তোমরা দেখো এখানে কিন্তু দুটো আমি গ্লাস হাতা বের করে নিয়েছি। তো এইভাবে করে বসিয়েও কিন্তু হাতার কাটিং করা যায়। তো আজকে আর কোনো ফর্মার বসালাম না, শুধুমাত্র এই হাতাটা বসিয়েই আমি মাপটা করে কাটিংটা করে নিলাম। তো এবার দেখো এবার আমি পিঠের কাটিংটা করব। তো পিঠের কাটিংটা করার জন্য দেখো আমি এটা উল্টো দিকে ভাঁজ দিয়ে নিয়েছি। তো কিভাবে করছি দেখো, এখানে দেখো আমি কিন্তু এই পিঠের মাপটাও সেমভাবে আগে দেখো নিচের দিকটা মেপে নিচ্ছি। তো নিচের দিকটা মেপে এটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এইটুকু আমি রেখে তারপরে কাটিংটা করব। তো উপরে কিন্তু আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি। তো ওখান থেকে নিচটাও সেম যতটা ছাড়ার দরকার ছিল ঠিক ততটাই ছেড়ে রেখে আমি সেমভাবে 4 কোণা আগে এঁকে নেব, তারপরে হালকা রাউন্ড শেপ দিয়ে এঁকে নেব। তো একদম নর্মাল কিন্তু একটা গোল রাউন্ড পিঠ হবে। এগুলো সুতির ব্লাউজ, তো সুতির ব্লাউজের নর্মাল পিঠগুলোই বেশি সুন্দর লাগে। তো একদম সিম্পলভাবে ব্লাউজটা আমি বানাচ্ছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে রাখি। তো এবার আমি কিন্তু আজকে দেখো সামনের টুকরোগুলো জোড়া দেখাচ্ছি। তো এগুলো বম্বে কাটিং ব্লাউজ। তো আমি ফার্স্টে এই ছোট ছোট টুকরোগুলো জুড়ে নিই। তো ছোট ছোট টুকরোগুলো জুড়ে সামনের পার্টটা আমি রেডি করে নিই। তো কিভাবে দেখো করছি, ফার্স্টে ছোট টুকরো দুটো জুড়েছি, জোড়ার পরে মাঝখান দিয়ে একটা টেকিন দিয়ে দেব। তো
তো এবার দেখো, এবার এই টেকিনগুলো দিয়ে তারপরে আমি খাপটা রেডি করে নিয়েছি। নেওয়ার পরে এই যে কাঁধের দিকে যে দুটো পার্ট কাটা ছিল ওই কাটিংগুলো আমি এবার জুড়ে নেব। তো জুড়ে নেওয়ার পরে দেখো এবার কতটা সুন্দর আসছে তোমাদেরকে দেখাচ্ছি। তো পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ এইভাবে করেই সামনের পার্টগুলো জুড়ে নিয়ে রেডি করে নিতে হয়। তো 3 নম্বর পার্ট জোড়ার পরে আমি এবার 4 নম্বর যে নিচের কাটিংটা ছিল ওই কাটিংটাও জুড়ে নিচ্ছি। তো জুড়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে হয়েছে। তো সামনের পার্টগুলো কিন্তু এইভাবে করে আগে জুড়ে নিলে সুবিধায় হয়। তারপরে পিছনের পাটে তো সেরকম বেশি কিছু থাকে না, শুধু পট্টি কাপড়টা জুড়ে দিলেই হয়ে যায় আর দুটো নর্মাল টেকিন। তো এই সামনের পার্টগুলো জুড়তে একটু টাইমটা বেশি লাগে। তো আজকে আমি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যাতে এগুলো দেখে তোমাদের আর কোনো সমস্যা না হয়। তো আজকে আমি শুধু তোমাদের সাথে এই কাটিংগুলো আর একটু কাজ শেয়ার করলাম, বেশি রকম মাপ কিছু আমি বললাম না। তো কত সহজভাবে আমি একটা ব্লাউজ নর্মালি বানিয়ে ফেললাম, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। বন্ধুরা, আমার আজকের এই নর্মাল কাজটা তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন এসেছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের জন্য তো আমার সব সময় অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে।